আসসালামু আলাইকুম এভরিওয়ান, রেহানা হাসান ব্লগস থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা আছি ভালো। তো প্রতিদিনের মতো আমি আরেকটা ভিডিও শুরু করলাম। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম কিভাবে আমি তালের আটি থেকে তালের রসগুলো বের করি। তো আমি তালগুলা অনেকটাই ফাঁকা ছিল, তারপরও মানে যত বেশি এইভাবে মানে তালটাকে নরম করবে তত বেশি তালটা লতে সহজ হবে। তো এই তো আমি একটা মানে ফাটাতে রেখে তালগুলাকে আমি ভালো করে একটু নরম করে নিতেছি। নরম করে নেওয়ার পরে তখন আমি মানে যখন রসটা লব তখন আমার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। তো এখানে দুইটা তাল। তো আমার মানে অনেক দিন থেকে মানে তালের মানে পিঠা খেতে মন চাইতেছে, অথবা আমরা যে চাল ভাজা ওই চাল ভাজা দিয়ে মানে তাল খেতে অনেক বেশি ভালো লাগে। জানি না কোনো দিকে খায় কিনা, কিন্তু আমরা আমাদের এদিকে খায় যে চাল ভাজা দিয়ে আর তাল দিয়ে তালের যে রসগুলো ওইগুলোরে আগে ভালো করে গরম করে নেওয়ার পরে নারকেল দিয়ে যখন তালটাকে গরম করা হয় তারপরে আমরা চাল ভাজা দিয়ে খেয়ে থাকি। তো আমার কাছে বেশি তালের মানে পিঠাটা খেতে বেশি ভালো লাগে, তার কারণে আমি আমার মাকে বললাম যে দুটা তাল আনার জন্য। তারপরে আমার চাচি আমাদেরকে দুইটা তাল দিছিল, তারাও জানি কই জানি পাইছিল। তো তারপরে আমাদেরকে তারা দিয়ে দিছে। যেহেতু আমি খাইতে চাইছি তার কারণে আমার চাচি মানে রাখে নাই, সে আমাকে দিয়ে দিছে। তো তখন বৃষ্টি হইতেছে, আমি এদিক দিয়ে রান্না বসিয়ে দিছি। রান্না বসার পরে ভাবলাম এদিক দিয়ে আমাদের আবার কাঁঠালও একটা মানে ফাঁকছে। তো ভাবছিলাম মনে হয় ফাঁকছে, তো কাঁঠালটা একদমই মানে সব রাস্তা থেকে দেখা যায় কাঁঠালটা একদম ফেটে গেছে, মনে হয় যে ফেকে গেছে ওই রকম। তারপরে আমি একটু মই দিয়ে উপরে উঠলাম, ওঠার পরে আমি দেখলাম যে কি না কাঁঠালটা ফাঁকে নাই, কিন্তু এখনও শক্ত রয়ে গেছে কি, তবে কিন্তু মানে এনে কাঁঠালটা ফেটে গেছে। তো হয়তো বা কোনো কারো নজর লাগতে পারে, তার কারণে দুইটা কাঁঠালে একসাথেই ফেটে গেছে এই আর কি। তো হঠাৎ করে দুইটা কাঁঠাল তারা মানে আগের দিন বিকেলবেলা আমি দেখলাম যে কাঁঠালটা ভালোই ছিল, তারপরের দিন সকালবেলায় দেখি যে কাঁঠাল দুইটাই একদম ফেটে গেছে। তো তারপরে একটা কাঁঠাল বিক্রি করে দিয়েছি। যেহেতু মাশাল্লাহ আমাদের কাঁঠালের সাইজগুলো অনেক বড় বড়, কোষগুলো অনেক বড় বড়, আর কাঁঠালের ভিতরে যে কোষগুলো অনেক বেশি থাকে। তো আমরা দুইজনে কাঁঠালগুলা খেতে পারবো না, এত বড় একটা কাঁঠালে আমাদের পক্ষে খাওয়া সম্ভব না। কারণ তার আগে আমরা একটা মানে ভাঙ্গার পরে সবাইকে পুরা বাড়ির সবাইকে দিয়েছিলাম, আর নানদের বাড়িরও অনেকজনকেও দিয়েছিলাম। তারপর আমাদের অনেকটি কাঁঠাল রয়ে গেছে। তো এখন এত বড় কাঁঠাল দিয়ে আমরা কি করব, তার জন্য একটা বিক্রি করে দিছি। আর একটা মানে আছে, এটা খাবো, দেখি কতটুকু খেতে পারি। তো তারপরও মানে কাঁঠালটা পাওয়ার সময় মানে বৃষ্টি হয়েছিল, তখন বৃষ্টির মধ্যে আমি কাঁঠালটা ফেলে নিয়েছি। কারণ হচ্ছে যখন ফাটা দিয়ে পানি ঢুকে যাবে তখন কিন্তু কাঁঠালটা আর খেতে ভালো লাগবে না, পচে যাবে। তার কারণে বৃষ্টি হইতেছে, তারপরও ফেলে নিছি। তো তারপরে মানে কাঁঠালটা ফাড়ার সময় আমি ভিজে গেছি, তো ভাবলাম যেহেতু ভিজে গেছি একসাথে গোসল করে ফেলি। তো তখন তালটা আমি নিয়ে নিয়েছি। তো আমার মা আমাকে বলছিল যে আমি রেখে দেওয়ার জন্য, আমি নাকি পারবো না, সে করবে। তো আমি ভাবলাম যেহেতু আমি গোসলে করব, তাহলে আমি বসে বসে মানে সালমাটা চুলে নিই। তো তারপর আমি সালমাটা চুলে নিয়ে এই তো দেখতেছেন, আর এখানে সাইডটা আঠি হয়েছে। তো এখন আমি এই সাইডটা আঠিকে আমি একটু দেখলাম যে দেখি আমি পারি কিনা, হালকা একটু পানি দিয়ে আমি চেষ্টা করলাম করার জন্য। এদিক দিয়ে আমার মা আমাকে অনেকবার শুধু নিষেধ করতেছে আমি না করার জন্য, সে করবে মানে আমি পারবো না তার কারণে। তারপরে আমি অল্প একটু করার পর আমি দেখতেছি না আমার পক্ষে সম্ভব না, অনেক বেশি হাত ব্যথা হয়ে যায়। তো তারপর আমি রেখে দিয়েছি। তারপর আমার মা এই তো সে সবগুলো আঠি থেকে রস বের করে নিয়েছে। তো আসলে তালের আঠি থেকে রস বের করতে অনেক বেশি কষ্ট হয়, হাত একদম ব্যথা হয়ে যায়।
মানে তালের রস খাওয়া কিন্তু এতটা সহজ না, একটা জিনিস খেতে হলে কষ্ট করতে হয়, তবে এগুলা অনেক বেশি কষ্ট। তো তারপরে এই তো সবগুলো রস আমার মা নিয়ে নিছে। তো আমার মা বেশি একটু পানি দেয় নাই, সামান্য একটু পানি দিয়েছে। তো তার দেখেন কতটা গাঢ় একদম। আর অনেকে আমি দেখলাম যে আমার নানিরা দাদিরা যে যখন তাল নিত, রস নিত, তখন কিন্তু তারা বেশি পরিমাণে পানি দিত, পানি দিয়ে তারা নিয়ে নিত, তখন কিন্তু সহজ হতো। তারপরে তারা এগুলাকে জাল দিতে দিতে অনেকক্ষণ সময় লাগতো। তো তারপরে এগুলাকে তারা মানে একদম গাঢ় করে ফেলতো। আর এখন তো মানে সব কিছু ইজি। তো এখন সবাই মোটামুটি সবাই এখন মানে সব কাজেই ইজিভাবে করতে চেষ্টা করে। তো এই তো রসগুলা লওয়ার পরে তো আমি আমার মাকে বললাম যে চালনি দিয়ে ছেলে ফেলি, কারণ যখন তাহলে মানে এই যে রসের যে আঁশটাগুলো মানে তালের যে আঁশটাগুলো থাকে তখন ওইগুলা থাকবে না। তো তারপরে এই তো মানে ছালনি ওইরকমভাবে পরিষ্কার ছিল না, তার কারণে আমি ডাকনা দিয়ে তো ছেলে নিতেছি। তো অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মানে ছালা হয়ে গেছে। আর এভাবে যদি আমি না করতাম তাহলে আমার মা কী করতো, যে শলা দিয়ে যখন গরম করে তখন শলা দিয়ে এইভাবে মানে যে আঁশটাগুলো উঠিয়ে নিত। কিন্তু ওইভাবে থেকে এইভাবে করলে একটু আঁশটা থাকে না। দেখতে আপনারা দেখবেন যে কেমন হয়েছে রসটা। তো তালটা অনেক বেশি মিষ্টি ছিল, মানে খেতে অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি মিষ্টি ছিল। তো আমি কি করলাম, তালগুলাকে এখন আমি এই তালগুলাকে নিয়ে তারপরে গ্যাসের চুলাতে রেখে মানে গরম করে নেব। তো যতটুকু যে পরিমাণ অল্প একটু পানি ছিল ওই পানিগুলো আমি শুকিয়ে ফেলবো। তো তারপরে আমি এগুলাকে ফ্রোজেন করে রেখে দেব, অল্প একটু রাখবো খাওয়ার জন্য, আর বাকিগুলো আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেব, যখন মন চাবে তখন পিঠা বানিয়ে খেতে পারবো। তো আপনাদের ভাইয়া মানে যখন আমি এমনি শর্ট একটা ভিডিও ছাড়লাম আমার ফেসবুক পেজে, একই নাম রেহানা হাসান ব্লগস। তো আমার ফেসবুক পেজে যখন আমি ভিডিওটা ছাড়লাম তখন আপনাদের ভাইয়া দেখলো, দেখে আমাকে বলতেছে যে মানে এত বছর পরে তাল দেখতেছি, আমার অনেক বেশি খেতে মন চাইতেছে, কোত্থেকে আনছো। তারপরে মানে সে মানে আমাকে বলতেছে তার কাছে নাকি তালের পিঠাটা অনেক বেশি ভালো লাগে। তো আসলে তার যখন খেতে মন চাইতেছে কথাটা বলছে, আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে। যদি তাকে খাওয়াইতে পারতাম, আসলে যদি সে দেশে থাকতো, যদি আমাকে বলতো, আমি যত কষ্টে হোক চেষ্টা করতাম আমার মানে হাজব্যান্ডকে খাওয়ানোর জন্য। কারণ সে আসলে এত সচরাচর কোনো খাওয়ার জন্য মানে এরকম কোনো কিছু বলে না যে এটা খাবে ওইটা খাবে। অনেক পুরুষরা আছে কিন্তু তারা বলে, কিন্তু আমার হাজব্যান্ড বলে না। কিন্তু সে আজকে মানে এই জিনিসটা খেতে তার মন চাইতেছে, সে বলছে। আমার মন চাইছে যে আমি কিভাবে যে তাকে খাওয়াই বলে বোঝাতে পারবো না। তো যখনই খাবো তখনই মানে আমার শুধু মনে হবে যে সে খেতে চাইছিল। তো কি করব, কেউ মানে যাওয়ারও নাই যে তাদের কাছে বানিয়ে পাঠাবো। তবে মানে আপনাদের ভাইয়া আমি যে পিঠা মানে সেমাইয়ের পিঠা, সুজির পিঠা, তারপরে নারিকেলের মানে চেঁড়া বলি ওইগুলা, মানে সে এগুলা অনেক বেশি পছন্দ করে। তো আমি এবার সে যাওয়ার সময় তাকে আমি নারিকেলের চেঁড়া বানিয়ে দিছি, সেমাইয়ের জর্দা বানিয়ে দিছি। এখন পর্যন্ত সে এগুলা রেখে রেখে খায়। তো একসাথে খেয়ে ফেলে না, মানে তার যখন মন চায় অল্প করে করে সে খায়, এই আর কি। মানে তার শখের জিনিস, পছন্দের জিনিস। আর সে দেখছে যে আমি নারিকেলের চেঁড়াগুলা বানাইতে আমার কতটা কষ্ট হয়েছে। সে আমাকে বলছে যে আসলে এই আমি যদি জানতাম যে এত কষ্ট তাহলে আমি কখনো বলতাম না যে এগুলা বানাইতে। তো আসলে যদি নিজের হাজব্যান্ডটা কোনো জিনিস খাইতে মন চায় তখন কিন্তু কষ্ট মনে হয় না, তখন মানে এসব কাজ মনে হয় আনন্দের সহিত করা যায় এরকম। তো এদিক দিয়ে আমি ছোট মাছ কাটতেছি। তো এই পুঁটি মাছগুলো আমাদের বাড়ির একজনে আমাদের কাছে বিক্রি করছে। তো সে এগুলো মানে বিল থেকে ধরে, মানে জাল দিয়ে ধরে, তারপরে সে বৃষ্টি আসলে এই মাছগুলো ধরে। অনেক ধরনের মাছই সেই ধরে বিক্রি করে। তো
তো এই মাছগুলো সে সন্ধ্যার দিকে পাইছে আমাদের ঘরের পাশেই। তো আমি বললাম যে এগুলা কি বিক্রি করবেন? তো সে বলছে হ্যাঁ করব। তো তখন এগুলা আমি বলছিলাম যে কত টাকা দিতে, তো সে আমাকে বলছিল 150 টাকা দেওয়ার জন্য। তো মাছগুলো অনেক ছোট ছোট, এত বেশিও না। তারপরে আমি বললাম যে আমি 100 টাকা দিয়ে দিব। তো তারপরে আমি 100 টাকা দিয়ে মাছগুলো কিনে নিয়েছি। তো আমাকে বললাম যে এগুলো এখন কেটে রেখে দিই, না হয় যদি ফ্রিজে রেখে দিই তারপরে এগুলা কাটাকাটি করতে আরও বেশি মানে কষ্ট হয়, অনেক বেশি নরম হয়ে যায়। কিন্তু মাছগুলো অনেক বেশি মাছগুলো পুরাই জ্যান্ত, মানে একদম ফ্রেশ, কোনো মানে ইয়ে নাই। তো এরকম ফ্রেশ মাছ খেতে অনেক বেশি ভালো লাগে। আর তো বিল থেকে ধরা একদম তাজা তাজা মাছ। তো এই মাছগুলো আমার মা যখন ঢাকা ছিল তখন আমার মা এরকম তাজা মাছ মানে খেতে পারতো না। তো তারপরে এখন আমি দেশে আসার পরে তারপরে তাকে চেষ্টা করি এরকম তাজা মাছ খাওয়ানোর জন্য। তো তখন আমি নিয়ে নিছি, কারণ আমার মার কাছে অনেক বেশি এগুলো ভালো লাগে, এই ছোটো মাছগুলো জাল জাল করে পাতুরি করলে। তো মাকে বললাম কাটার জন্য। তো এখন আগে হয়তো মানে যখন কাটতে চাইছিলাম তখন কিন্তু চাইছিল না, আমি কাটতে পারি নাই, মানে ফিসলে চলে যায়। তো মাকে বললাম একটু ছাই লওয়ার জন্য। তো মা তখন ছাই চুলা থেকে কিছু ছাই আনছিল। তো এখন এই তো মাছগুলা কাটতে অনেক বেশি ইজি হয়ে যাইতেছে, যেহেতু ছাই দিয়ে দড়ি, তো আর ফিসলে যায় না। তো মাত্র একটাই কই ছিল, ওই কইটা মানে ছোট, বড় না। তো একটাই কই আর কয়েকটা মানে বড় বড় পুঁটি মাছ ছিল। তো এই তো এখন মাছগুলোকে আমি কেটে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি যখন আমি এগুলা কাটতেছি তখনই কিন্তু বৃষ্টি ছিল, তার মধ্যে চলে গেছে কারেন্ট এগুলা কাটার মধ্যেই। তারপরে মোবাইলের লাইট দিয়ে মাছগুলা কেটে শেষ করলাম। তারপরে আমি মানে কলে গিয়ে মাছগুলো ভালো করে পরিষ্কার করলাম। প্রায় 6-7 বার করে আমি মাছগুলোকে ভালো করে ধুয়েছি, ধুয়ে ঘষে ঘষে তারপরে ধুয়ে আমি মাছগুলোকে ফ্রিজের ভিতরে রেখে দিয়েছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যেন আমি ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আপনাদের যদি কাছে আমার ভিডিওটার কোনো অংশ ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, আর আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো এই তো দেখতেছেন পুঁটি মাছগুলো 2-3টা পুঁটি মাছে বড় বড় ছিল। তো এখন আমি মানে যে তালটা লয়েছিলাম দিনের বেলা, তখন আমি বিকেলবেলায় তালগুলাকে গরম করে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। তো এই তো আমি রাত্রের বেলা এখন আমি তালগুলাকে বক্স ভরে নিয়েছি, ফ্রোজেন করে রেখে দেব। তো এখন আমি ফ্রিজের ভিতরে রেখে দেব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।